আমি খুব ব্যথিত একটা জায়গায় যে পদ্মা সেতুর পিলারের ব্যাপারে মাটি নিয়ে যেটা আপনারা যেভাবে এসেছে এটা আরো একটু জেনে বুঝে দায়িত্বের অংশ ছিল। যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা ছিল, থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মনে গর্ত হয়ে যাচ্ছে। এই পিলারের সাথে এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। কিন্তু এরকম একটা ধারণা সাধারণ মানুষের যেটা থাকে, আরে ভাই পিলারের নিচে মাটি কেটে যাচ্ছে, পিলার তো পড়ে যাবে, পিলার তো সমস্যা হবে। ইঞ্জিনিয়ারিং ভাষা এটা না। ওই মাটিটা আমার কাছে আরো মনে হয়েছে, আমরা স্টাডি করে দেখেছি, আপনারা এই নিউজটা আসার পর আমি ওই ব্রিজ ইঞ্জিনিয়ারিং এর সাথে আমাদের সেনাবাহিনীর যারা জড়িত, গতকালকে রাত্রে আমার সাথে কথা হয়েছে, অন্যান্য ইঞ্জিনিয়ার যারা জড়িত কথা হয়েছে, ওই মাটিটা সরালে ওখানে আরো যেটা হবে, ওই নাব্যতা বা অন্যান্য জায়গায় যে চলাচলের আছে পরিবেশগত এবং অন্যান্য দিক থেকে, পাশে সামান্য সামনে গিয়ে তো ওয়াটার, তো সেটা রেইনি সিজন ড্রাই সিজনের যে চলাচলটা ফিজিবিলিটি টেস্ট অনুসারে ভালো হবে। আর এখন হয়তো সেন্টিমেন্টের জায়গা থেকে মনে হচ্ছে যে মাটি সরাই কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আলটিমেটলি এই ধারণাটা হওয়ার একটাই কারণ হচ্ছে মাটিগুলি প্রাথমিক পর্যায়ে সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পরে সরানো উচিত ছিল, কিন্তু সেটা সরানো হয়নি। এখন সরানো হচ্ছে বিধায় এইটা আমরা ওই কাজের সাথে সিমিলার মনে করছি না, মনে করছে ভিন্ন কিছু করে মাটি টাটি বিক্রি করে কেউ হয়তো কোনো গোষ্ঠী লাভবান হচ্ছে। এই মাটি সরানো তার অংশ না, এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ। মেট্রো রেলে সিটি কর্পোরেশনকে আরো সজাগ হতে হবে। ইভেন আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা টহল দেন নিয়মিত থানায়, তারাও দেখতে পারেন তার এরিয়ার মধ্যে কোনো লোক এসে যে কোনো সময় পোস্টার, ফেস্টুন, ব্যানার রাস্তার উপর গাছের সাথে পেরেক মারিয়ে লাগিয়ে দিচ্ছে কিনা, অথবা একটা সুন্দর ওয়াল কালার করে রেখেছেন সেখানে একটা পোস্টার টানিয়ে দিচ্ছে কিনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহলও দেখা উচিত।